হ্যাপি বার্থডে টু আম্মু। এই কেকটা আসলে আয়াত এনেছে, আয়াতের মার জন্মদিন। So, আয়াতের সাথে একটু কথা বলি। আয়াতের মার জন্মদিন। হ্যালো আয়াত, হ্যালো। তুমি তোমার মার জন্মদিনে কেক নিয়ে এসছো? হ্যাঁ, 250 টাকা পড়ছে কেকের। 250 টাকা? হ্যাঁ, এই হ্যাঁ। টাকা কে দিছে? তুমি? তাহলে তুমি তো আমার কথা বলবা। তুমি যে ফুটবল খেলা হচ্ছে, তুমি কার দলে? আর্জেন্টিনা, লিও মেসি। লিও মেসি। Always. ওকে, ঠিক আছে, অলওয়েজ। অনন্যার বার্থডে আজকে। অনন্যা, তোমার বার্থডে আজকে। এই কেকটা আয়াত তোমার জন্য এনেছে এবং আয়াত বলে ফেলেছে যে এই টাকাটা আমি দিয়েছি। ওকে, নো প্রবলেম। তো তুমি আসলে বার্থডের গিফট কি পাইলা? বার্থডের গিফট আমি পেয়েছি অনেক অনেক ভালোবাসা। আমার ছেলে দুজন যে কেকটা নিয়ে আসলো আমার জন্য, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। টাকাটা মেইন ফ্যাক্ট না। ওকে, ঠিক আছে। তো সুন্দর একটা কেক। হ্যাপি বার্থডে টু মাশাআল্লাহ। আম্মু লিখছে। কেকের টাকা যে আমি দিলাম, আমার নাম তো নাই। টাকা ওরা দিতে পারলে তো ওরা দিত, ওরা ছোট মানুষ, ওরা কষ্ট করে যে নিয়ে এসেছে এটাই তো অনেক বড় কথা। তো তুমি বিশ্বকাপে কাকে সাপোর্ট করছো ফুটবলে? ব্রাজিলকে সাপোর্ট করছি, আয়াত ছোটবেলা থেকেই করতেছে করছি। আর্জেন্টিনা, তুমি ব্রাজিল। হ্যাঁ, ভীষণ একটা বাসার মধ্যে বিভেদ, বিবেক। কে কাকে। তুমিও আর্জেন্টিনা করছো। আমি এটাও দর্শককে আমি জানিয়ে আর্জেন্টিনা দিতে চাই। করছি। ব্রাজিলের গোল দেখে আমি ব্রাজিলের ভক্ত হয়ে গেছি। আমি জার্মানির সাপোর্টও করি, সৌদি আরবের সাপোর্টও করি, ফ্রান্সের সাপোর্টও করি। আমি এক এক সময় এক একটা সাপোর্ট করি। আমি আসলে অত ফ্যান না। না, আমি এনিওয়েজ, মন আজকে প্রাণ থেকে আমি ব্রাজিলকে আজকে support তোমার বার্থডে উপলক্ষে তুমি কি রান্না করেছো দেখি একটু। আমি রান্না কিছুই করি নেই, সব রান্না করেছে আমাদের শেফ মিজান ভাই, প্রোডাকশন যাই বলি। Okay, এটা কি অনন্যা? চিকেন এটা সালাদ। মরিচ আর লেবু, এটা সালাদ। এখানে আছে তেহেরি। গরুর এত দাম, তারপরে তুমি তেহেরি কেন করছো? আমার খুব ভালো লাগে, আমরা পুরান ঢাকার মানুষ তো আসলে আমরা খেতে খুব পছন্দ করি, রিচ ফুড, এবং খাওয়াতেও খুব পছন্দ করি। ওকে, দেন এখানে ডাল, এখানে আবার একটা, এটা কি? এটা ফুলকপির কোরমা, ফুলকপির কোরমা। আবার এখানে দেখছি যে রসগোল্লা। রসগোল্লা। বাহ, আবার ভাতও আছে। তো আছে যে খেলে। ওকে, সুন্দর আয়োজন হয়েছে। আমি টেবিলটা চিত্র দেখাই একটু। ওকে, ভেরি গুড। তোমার কততম বার্থডে? আমার কততম বার্থডে সেটা বলতে হলে তোমার বয়সটা বলতে হবে, কারণ আমি তোমার থেকে 11 বছরের ছোট। সো তুমি তোমার বয়সটা সবাইকে বলে দাও, ওখান থেকে দর্শক 11 বছর মাইনাস করে নেবে, ওকে, তাহলে আমার বার্থডে বের হয়ে যাবে। ভেরি গুড অ্যান্সার। এনিওয়েজ, তুমি ব্রাজিলের সাপোর্টার, বয়স আমারটা গুণে তোমারটা বের করতে হবে। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় আমি যে ভিডিওগুলি করি, এগুলিতে অনেক বাজে বাজে কমেন্টস আসে, যে কমেন্টসগুলো দেখে আমাদের ফ্যামিলির অনেকেই কষ্ট পায়। তো মানুষরাই তো করে কমেন্টস। তোমার কাছে এই কমেন্টস, বাজে বাজে কমেন্টস আসলে তোমার কাছে কেমন লাগে? না, আমার কাছে খুবই মানে নর্মাল লাগে এই বিষয়টা, কারণ তুমি একটা সেলিব্রিটি, তোমাকে নিয়ে মানুষের আগ্রহ আছে, মানুষ অনেকে তোমাকে ভালো বলবে, অনেকে খারাপ বলবে, কেউ জেনে বলবে, কেউ না জেনে বলবে। বাট আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে, আসলে বিশ্বাস আছে বলেই এত বছর একসাথে থাকা। ইনশাল্লাহ আগামী জীবনটাও যেন একসাথে থাকতে পারি, দর্শকের কাছে আমি এই দোয়া চাই। আমার তো অনেক স্ক্যান্ডালও আছে নাকি? না, স্ক্যান্ডাল কোথায় আছে? আমি তো কোনো স্ক্যান্ডাল দেখি না। স্ক্যান্ডাল দেখো না? না। ওকে, এই যে আমার একটা, এর মধ্যে একটা ভাইরাল আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছে একজন একজন অভিনেত্রী। বিভিন্ন রকমভাবে ভাইরাল আমাকে মেসেজ পাঠাচ্ছে সবাই। তোমরাও দেখছো, আমি এফডিসিতে তার প্যাড নিয়ে ঢুকতাম, এই করতাম, সেই করতাম, নেশাখোর। তোমার কাছে কি মনে হয়? এটা খুবই মানে আমার কাছে নেহাত হাস্যকর লেগেছে, এবং দর্শকের কাছেও এটা হাস্যকরই লেগেছে, কারণ তোমার ওনার প্যাড নিয়ে তোমাকে কেন ঢুকতে হবে? তুমি মানে এই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মোটামুটি সবারই জানা আছে। তোমার মামা ছিলেন গাজী মাজহার আনোয়ার,
তারপর তুমি ছোটবেলা থেকে অভিনয়ে আগ্রহী ছিলা। তো সব কিছু মিলিয়ে এটা সবাই জানে আসলে বিষয়টা কি। সো এই যে বিভিন্ন কথা মানুষ বিভিন্ন সময় বলে এবং বিভিন্ন কমেন্টস আসে, তাতে তোমার কাছে কোনো বিব্রতকর কিছু লাগে? বিব্রতকর লাগে না, কারণ একদল আসলে থাকবেই, মানে তোমার পিছনে লেগেই থাকবে একটা দল, আবার আরেকটা দল থাকবে যে তোমার সাকসেসটাকে খুব ওয়েলকাম করবে। সো এটা আমার কাছে কোনো বিগ ইস্যু না আসলে। ওকে, এই যে আমরা ফ্যামিলি ব্লগিং করি এবং ফ্যামিলির বিভিন্ন ভিডিও আপলোড করি, দেখা গেছে যে অনেকে খুশি হয়ে অনেক সময় ভিডিওর অ্যাপ্রিসিয়েট করে, অনেক মানুষ দেখে, আবার অনেকে রাগ হয়ে যায় কারো বিপক্ষে কমেন্টস গেলে। এই বিষয়ে তোমার কি বক্তব্য? না, এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে আসলে পজিটিভলি নিতে হবে। কেউ যদি কিছু বলে সেটা এটা বুঝতে হবে যে ওই ব্যক্তি হয়তো না জেনে বলেছে, আর যে খারাপ বলছে সে না জেনে বলেছে, আর যে ভালো বলছে সে তো ভালোই বললো। আসলে এই জায়গায় পূর্ণ স্বাধীনতা মানুষের আছে বিভিন্ন কমেন্টস করার। বাংলাদেশে অনেক মানুষ অবশ্যই আছে। যেমন অনেক কমেন্টস করে, সেইভাবে আমাদেরকে নিতে হবে যে সব কমেন্টস আসলে গায়ে নিলে, সব কমেন্টস যদি আমরা আমলে নেই, তাহলে সেটা আসলে কারো জন্য শুভকর না। কারণ মানুষ বেশিরভাগই ভালো বলছে এবং এই ভিডিওগুলি দেশের বাইরে বিভিন্ন মানুষ দেখছে। সো দেশের বাইরের মানুষ যারা দেখছে তারাও অনেক আনন্দ পাচ্ছে এবং এদের আমাদের এখন ট্রান্সপারেন্ট একটা যুগ। এই যুগে সবাই সবার কথা জানছে, আমরা ভিডিওর মাধ্যমে জানাতে পারছি। এখানে বসে সুইডেনের একজন মহিলা, লন্ডনের একজন পুরুষ, আমেরিকার একজন বাসিন্দা, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর সবাই দেখছে। সবার আনন্দ একসাথে হচ্ছে এবং সবার জানা হচ্ছে একে অপরকে। এই বিষয়টাকে পজিটিভলি আসলে নিতে হবে আমার কাছে মনে হয়। তোমার আমিও কি তাই মনে হয়? মনে করি যে এই জিনিসটাকে পজিটিভলি নিতে হবে। দর্শক, আজকে এই যে অনন্যার জন্মদিন উপলক্ষে এই তেহেরি, গরুর তেহেরি পাক হয়েছে এবং আমি দেখিয়েছি আপনাকে সমস্ত কিছু, আপনাদেরকে দেখিয়েছি। সো আজকের এই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করলাম। আমরা সামান্যর ভিতরেই খুব সুন্দর আনন্দ করি। সো এই আনন্দের অংশীদার আপনারাও হলেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত দিবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে টু অনন্যা। তোমার কেকটা কাটা হবে না? কেকটা কই? কাটা হবে। চলো। কেকটা কাটার আগে আমি দর্শককে একটু বলতে চাই বলো। যে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা অসুস্থ আছে এবং আমার ছোট ছেলেটাও অসুস্থ। সবাই যেন আমার বাবার জন্য এবং আমার ছেলের জন্য দোয়া ইনশাল্লাহ। করবেন। আয়াত পাশে আসো। সো আমরা কেক কাটাটা সেলিব্রেট, আয়াত এই পাশে দিয়ে যাও। সো আমি যেহেতু ভিডিওতে আছি, আমিও হাততালি দিচ্ছি। হ্যাপি বার্থডে টু অনন্যা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা আমার আয়াতের পছন্দের। তুমি চিজ কেক, আয়াত চিজ কেক। চিজ কেক। হ্যাঁ, ওরিও চিজকে ওরিও চিজ কেক। চিজ কেকটা আপনাদের সবাইকে উৎসর্গ করা হলো। যাদের খাওয়াতে পারলাম না তারাও এই একসময় যদি দেখা হয় তাদেরও খাওয়াবো ইনশাল্লাহ।